গাইস, একটা কথা বলি, ফাইনাল জিততে শুধু ভালো খেললেই হয় না, কখনো কখনো ভাগ্য এমন গোল দেয় যেটা ভিআরও ধরতে পারে না। 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় প্রশ্ন, আর্জেন্টিনা নাকি স্পেন? থামুন, যদি আমি বলি এই ম্যাচের উইনার হয়তো মাঠে নয়, ম্যাচ শুরুর আগেই ঠিক হয়ে যেতে পারে, কিন্তু কিভাবে, এটাই তো ভাবছেন। আজ আমি দেখাবো 5টি এমন কারণ যেগুলো দেখার পর হয়তো আপনার প্রেডিকশনই বদলে যাবে। তাই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ শেষের কারণটা হয়তো শুনে বলবেন, আরে এটা তো মাথায় আসেনি। আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ। ফুটবলে একটা কথা আছে, 90 মিনিটে শুধু বল না, কোটি কোটি মানুষের আবেগও দৌড়ায়। আজকের ভিডিও ফ্যান ওয়ারের জন্য না, আজকের ভিডিও লজিক দিয়ে বোঝানোর জন্য। তাই কমেন্ট করার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শুরুতে যা ভাববেন শেষে হয়তো সেটা বদলে যাবে। চলুন শুরু করা যায়। কারণ নাম্বার 1, মোমেন্টাম। একটা ছোট গল্প বলি। পরীক্ষার আগে যে ছাত্র সারা বছর পড়ে না, সে শেষ রাতে হঠাৎ পড়ে পাশ করেও যায়। আবার যে ছাত্র সারা বছর ফার্স্ট ছিল, সে ফাইনাল এক্সামে নার্ভাস হয়ে ভুল করে ফেলে। ফুটবলও অনেকটা এমনই, এখানে নাম নয়, শেষ মুহূর্তের ফর্মটাই আসল। আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে ধীরে ধীরে নিজেদেরকে গুছিয়েছেন, যেন ধীরে মোমবাতির জ্বলা আগুন, কিন্তু একবার জ্বলে উঠলে নেভানো কঠিন। অন্যদিকে স্পেন শুরু থেকে আগুন, পাসিং, কন্ট্রোল, পজিশন দেখে মনে হয় বলটা যেন তাদের পরিবারের সদস্য। প্রতিপক্ষ শুধু দৌড়ায় আর স্পেন বলে, ভাই বলটা একটু ধরতে পারলে ধরো। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে নদী বেশি শব্দ করে সে সবসময় গভীর হয় না। ফাইনালে আসল একটাই প্রশ্ন, চাপের মুহূর্তে কার পা কাঁপবে, কার মাথা ঠান্ডা থাকবে। কারণ ফাইনালে ট্যালেন্ট অনেকেরই থাকে, কিন্তু চ্যাম্পিয়ন হয় সেই একটি দলই যারা চাপের মধ্যেও নিজেদের খেলাটা খেলতে পারে, নিজেদের বেস্টটুকু দিতে পারে। আর এখানেই মোমেন্টাম সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। তাই প্রথম কারণ হিসেবে আমি সামান্য এগিয়ে রাখবো, যে দল ফাইনাল এর দিন নিজেদের সেরা ভার্সন নিয়ে মাঠে নামতে পারবে তারাই ম্যাচটি জিতবে। এখন কথা বলা যাক কারণ নাম্বার 2। কিন্তু দাঁড়ান, ধরুন আপনি একটা দাবার ম্যাচ দেখছেন, যে খেলোয়াড় রানি দিয়ে বেশি আক্রমণ করছে সে সব সময় জেতে না। অনেক সময় জেতে সেই খেলোয়াড় যে মাঝের ঘরগুলো দখল করে রাখে। ফুটবলেও ঠিক একই নিয়ম, যে দল মিডফিল্ড জিতবে ম্যাচের অর্ধেক যুদ্ধ সেখানেই জিতে যাবে। কারণ নাম্বার 2, মিডফিল্ড ব্যাটেল। স্পেনের সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? তাদের পাসে এমনভাবে বল চালায় দেখে মনে হয় বলটা যেন চুম্বকের মতো বুটে লেগে আছে। প্রতিপক্ষ দৌড়ায়, বল দৌড়ায় না, আর দর্শক ভাবতে থাকে, ভাই বলটা একবার ছিনিয়ে নাও। কিন্তু এখানেই আসে আর্জেন্টিনার শক্তি। তারা শুধু পেছনে দৌড়ায় না, তারা খেলোয়াড়ের মাথার ভেতর চাপ সৃষ্টি করে। হাই প্রেসিং, দ্রুত ট্যাকল আর মুহূর্তের মধ্যে কাউন্টার অ্যাটাক, এই 3 জিনিসের মাধ্যমে ম্যাচের গতি উল্টে দিতে পারে। তাই ফাইনালের সবচেয়ে বড় প্রশ্ন, স্পেন কি নিজেদের পাসিং রিদম ধরে রাখতে পারবে, নাকি আর্জেন্টিনা সেই রিদম ভেঙে ম্যাচকে নিজেদের মতো করে সাজিয়ে ফেলবে? কারণ মনে রাখবেন, বল যত দ্রুতই চলুক, চাপ যদি আরো দ্রুত আসে তাহলে ভুল হতেই পারে। আর ফাইনালে একটা ভুলই ইতিহাস লিখে দেয়। কারণ নাম্বার 3, বড় ম্যাচের অভিজ্ঞতা। এবার একটা লাইন শুনুন, বন্ধুত্বের পরীক্ষা হয় বিপদে, আর চ্যাম্পিয়নের পরীক্ষা হয় ফাইনালে। লিগ ম্যাচে 50,000 মানুষ চিৎকার করে, কিন্তু ওয়ার্ল্ড কাপে চিৎকার করে পুরো পৃথিবী। এখানে একটা ভুল পাস, একটা মিস চান্স অথবা একটা পেনাল্টি বছরের পর বছর মানুষের মনে থেকে যায়। এই জায়গায় আর্জেন্টিনা একটু এগিয়ে, কারণ তাদের স্কোয়াডে অনেক খেলোয়াড় আগেও বড় মঞ্চের চাপ সামলিয়ে আসছে। অন্যদিকে স্পেনের স্কোয়াডে রয়েছে দুর্দান্ত তরুণ প্রতিভা, তাদের গতি আছে, সাহস আছে, আত্মবিশ্বাস আছে, কিন্তু ফাইনালের চাপ সেটা টিভিতে বসে বোঝা যায় না, মাঠে নামলেই বোঝা যায়। আর এখানেই প্রশ্নটা থেকে যায়, যখন স্কোর 1-1 হবে আর ঘড়িতে বাকি থাকবে মাত্র 10 মিনিট, তখন কার মাথা ঠান্ডা থাকবে? এই প্রশ্নের উত্তর হয়তো ঠিক করে দেবে ট্রফিটা শেষ পর্যন্ত কার হাতে উঠবে। এবার এমন একটা কারণ বলবো যেটা নিয়ে খুব কম মানুষই কথা বলে, কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনালে এটাই অনেক সময় ট্রফি জিতিয়ে দেয়। কারণ নাম্বার 4, ডিফেন্স উইন্স ফাইনালস। ফুটবলে একটা বিখ্যাত কথা আছে, অ্যাটাক ম্যাচ জেতায় কিন্তু ডিফেন্স ট্রফি জেতায়। ভাবুন তো, আপনি 10টা সুযোগ তৈরি করলেন, কিন্তু শেষ মুহূর্তে একটা ভুল
আর প্রতিপক্ষ সেই সুযোগটাই কাজে লাগিয়ে গোল করে দিল। তাহলে পুরো 90 মিনিটের পরিশ্রম 1 সেকেন্ডেই শেষ। আর্জেন্টিনার ডিফেন্স সবথেকে বড় শক্তি হলো তাদের ডিসিপ্লিন। ওরা সবসময় নিখুঁত নয়, কিন্তু চাপের মুহূর্তে একে অপরকে কভার করতে জানে। অন্যদিকে স্পেন আক্রমণটা যতটা সাহসী, কখনো কখনো সেই সাহসী তাদের ডিফেন্সে একটু ঝুঁকির মধ্যে ফেলে দেয়। বিশেষ করে যদি দ্রুত কাউন্টার অ্যাটাক আসে, তাহলে মাত্র কয়েক সেকেন্ডের ম্যাচেই চিত্র বদলে যেতে পারে। তাই ফাইনালে গোল কে করবে সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ গোল কে আটকাবে। এবার চলুন কারণ নাম্বার 5, চ্যাম্পিয়ন এর আসল পরিচয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণে। স্কিল, স্পিড, ট্যাকটিক্স সবকিছুর উপরে একটা জিনিস থাকে, মেন্টালিটি। কারণ ফাইনালে ক্লান্তি শুধু শরীরে আসে না, মাথাতেও আসে। হয়তো পেনাল্টি শুট আউট হবে, হয়তো এক্সট্রা টাইম, হয়তো শেষ মিনিটে একটা সুযোগ সবকিছু বদলে দিবে। সেই মুহূর্তে যে দল ভয়কে নিয়ন্ত্রণ করতে পারবে, চাপকে শক্তিতে বদলে ফেলতে পারবে, তারাই চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় দাবিদার। আর এটাই ওয়ার্ল্ড কাপ ফাইনালের সৌন্দর্য। এখানে 11 জন খেলোয়াড় খেলে না, খেলে কোটি কোটি মানুষের স্বপ্ন। তাহলে আমার প্রেডিকশন, এই ম্যাচে কোনো ক্লিয়ার ফেভারিট নেই। স্পেনের আছে দুর্দান্ত পাসিং আর গেম কন্ট্রোল, আর্জেন্টিনার আছে বড় ম্যাচের অভিজ্ঞতা, লড়াই করার মানসিকতা আর শেষ পর্যন্ত হাল না ছাড়ার ক্ষমতা। তাই আমার মনে হয় ম্যাচটা শেষ বাজি পর্যন্ত টান টান উত্তেজনা ভরা থাকবে। হয়তো এক্সট্রা টাইম, হয়তো পেনাল্টি, আর হয়তো মাত্র একটা মুহূর্তে ঠিক করে দেবে বিশ্বকাপ ট্রফিটা শেষ পর্যন্ত কার হাতে উঠবে। এবার আপনার পালা, কমেন্টে শুধু একটাই শব্দ লিখুন, আর্জেন্টিনা নাকি স্পেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং শেষে একটা কথাই বলতে চাই, আমি নিজের পার্সোনাল মতামত দিচ্ছি আর কি। আমি চাই এবার লাস্ট ওয়ার্ল্ড কাপ মেসির হাতেই উঠুক। তো আমার মতো আপনারা কারা কারা চান তারা অবশ্যই কমেন্টে মেসি লিখুন। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।